আসসালামু আলাইকুম প্রিয় আলু চাষি ভাই ও বোনেরা। আমি যে আপনাদের বলেছিলাম যে আলুর সাথে যে কোনো ২টা জিনিস আপনারা চাষাবাদ করতে পারেন বা পেঁয়াজের সাথে করতে পারেন, অন্য আদার্স করতে পারেন। যেমন আলুর সাথে আপনারা মিষ্টি কুমড়া চাষাবাদ করতে পারেন, সেটা কিন্তু আমি এক ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো এখানে কিন্তু আমজদ ভাই ১৫% প্লট, এখানে তিনি কিন্তু আলু চাষাবাদ করছে। এখন মাটি দিয়েছে গতকাল। মাটি দেওয়ার পরে কিন্তু এখানে তিনি যে কাজটি করেছেন, এখানে এই যে কেলের মাঝখানে যে দেখতে পাচ্ছেন, কেলের মাঝখানে এইখানে যে তিনি কিন্তু ভুট্টার বীজ বপন করেছেন। আসলে আর কিছুদিন পরে কিন্তু এটা যখন আলুর বয়স 50 থেকে 55 দিন হবে, তখন কিন্তু তিনি আলু তুলে ফেলবে এবং কি আলুর যে অবশিষ্ট মাটিটি আছে সেটা ভুট্টা গাছে গোড়ায় দিয়ে দিবে। তো ২-১ দিন পরে আমি দেখাবো যে সময় আপনার ভুট্টাটা গজানি সম্পূর্ণ হবে, তখন কিন্তু আপনাদের আমি দেখাবো আসলে এখানে ২টা চাষাবাদ আমজাদ ভাই কেমনে করে। পেঁয়াজের সাথেও করা যায় বা রসুনের সাথেও করা যায়, আলু এবং কি আপনার মিষ্টি কুমড়া চাষাবাদও করতে পারবেন। তো অনেকে অনেকভাবে ২টা ফসল করে থাকেন একত্রে। তো আমজাদ ভাই কিন্তু এবার এই ২টা ফসল একত্রে করছে। তো আসলে যখন এই ভুট্টার বীজটা গজাবে তখন কিন্তু আপনাদের আমি ভালোভাবে বোঝাইতে পারবো। হয়তোবা যারা এখনও করেন নাই, ২টা মিশ্র চাষ, এটাকে মিশ্র চাষ বলা হয়। যারা মিশ্র চাষ করেন নাই তারা হয়তো বুঝতে একটু কষ্ট হবে। তো সে পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে যে পর্যন্ত ভুট্টার বীজটা গজাতে যতদূর সময় লাগে ততটুক সময় কিন্তু আপনাদের লেট করতে হবে। এখানে এখন কী তিনি এ পর্যন্ত ভুট্টা বা আলুর জমিনেতে বা আলু এখন তখন বর্তমানে আলুর জমিতে কী এখনো পর্যন্ত করেছেন। আসলে তিনি কিন্তু প্রথম দেওয়ার যেই আপনার কীটনাশক দেওয়া হয়েছে বা বালাইনাশক, কিন্তু বালাইনাশকের মাধ্যমে টাইকোজেব বা ম্যানকোজেব গ্রুপের টাইকোজেবটা দিয়েছেন এবং কুয়াশাজনিত কারণে কিন্তু ওটার সাথে মিশ্রণ করে কিন্তু দিয়েছেন একটা বিষ। এই হলো তার বালাইনাশক দেওয়া। আর আমরা কিন্তু অনেকেই কিন্তু ২টা ফসল করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আসলে অনেকটা মনে হয় সমস্যা হতে পারে, বা আসলে তা না। আমরা যদি ইচ্ছা থাকে তাহলে আমরা কিন্তু এক চাষের সাথে অন্য চাষ করতে পারি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। তো আর কয়টা দিনের জন্য অপেক্ষা করবেন, কিভাবে ওই ফসলটা করা হয় সেটা কিন্তু আপনাদের দেখাবো।